আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি পিডিএফ কনভার্টার টুল ব্যবহার করে খুব সহজে পিডিএফ ফাইল ইনভার্ট, স্প্লিট এবং মার্জ করা যায়। তাহলে আর দেরি না করে চলো শুরু করি, দেখি কিভাবে স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করতে হয়। আমরা ফার্স্টে পিডিএফ কনভার্টার টুলটা চলে যাব। ডিসক্রিপশন বক্সে আমি এই পিডিএফ কনভার্টার টুলের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি পিডিএফ কনভার্টার টুলে ক্লিক করতেছি। তারপর এই ইন্টারফেসটা দেখতে পারবেন, তার মধ্যে পিডিএফ টুল অপশন যেটা রয়েছে সেখানে ক্লিক করবেন। পিডিএফ টুলে ক্লিক করলাম, ফাইল সিলেক্ট করার অপশন, তারপর দেখবেন অ্যাকশন নামে একটা অপশন। আমরা এখন দেখবো হইতেছে কীভাবে পিডিএফ ইনভার্ট করতে হয়, অর্থাৎ কোনো পিডিএফের ব্যাকগ্রাউন্ড যদি কালো থাকে সেটাকে কীভাবে সাদা করতে হয় সেটা দেখবো এখন। তো আমি অ্যাকশনে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে নিচে একবারে নিচে দেখবেন ইনভার্ট পিডিএফ নামে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। তারপর আপনি ফাইল সিলেক্ট অপশনে ক্লিক করবেন। তো আমি ফাইল সিলেক্ট অপশনে ক্লিক করব। তারপর আপনার যে পিডিএফটা লাগবে সেই পিডিএফটা আপনি যদি ইনভার্ট করতে চান সেই পিডিএফটা সিলেক্ট করবেন। আমার সার্কেল ক্লাস 1 নোট পিডিএফটা ইনভার্ট করতে চাই, তো আমি এটার মধ্যে সিলেক্ট করতেছি। আপনি যদি একই সাথে দুইটা পিডিএফ ইনভার্ট করতে চান তাহলে কি করবেন, আরেকটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে অপশনে দেখবেন সিলেক্ট অপশন লেখা আছে, তারপর যদি সাবমিটে ক্লিক করেন তাহলেই ইনভার্ট হয়ে যাবে পিডিএফ। আমি সাবমিটে ক্লিক করে দেখাচ্ছি। তারপর ইনভার্ট হয়ে গেছে পিডিএফ। এই গেল একটা অপশন। তারপর আমরা দেখব হইতেছে কীভাবে স্পিল করতে হয়, অর্থাৎ পিডিএফের কোনো অংশে আমার দরকার, হয়তো আমার 2 নাম্বার পেজ থেকে 4 নাম্বার পেজ বা 2 নাম্বার পেজ থেকে 10 নাম্বার পেজ পর্যন্ত আমার দরকার, বাকিগুলো দরকার নেই। তার জন্য স্পিল পিডিএফ নামে অপশন রয়েছে। আবারও অ্যাকশনে ক্লিক করব, এখান থেকে স্পিল পিডিএফ অপশনে ক্লিক করব। স্পিল পিডিএফে ক্লিক করলে এখানে আমাকে পেজ নাম্বার সিলেক্ট করার অপশন আসবে। আমার 2 থেকে 5 পর্যন্ত লাগবে, যদি আপনার শুধু 2 থেকে 5 পর্যন্ত লাগে ততটুকু লিখলাম। আমার 2 থেকে 5, আবার 10 নম্বর পেজ 12 নম্বর পেজ পর্যন্ত লাগবে। কমা দেবো আমি একটা, কমা দেওয়ার পরে 10 থেকে 12 সিলেক্ট করব, তাহলে আমার 10 থেকে 12 পর্যন্ত সিলেক্ট হবে। আবার দরকার আমার 20 থেকে 30 পর্যন্ত। আমার এইভাবে আমি স্পিল করতে চাই, অর্থাৎ আমার পেজটার 2 থেকে 5 পর্যন্ত পেজ নাম্বার এতগুলো পেজ দরকার, তারপরে মাঝখানের পেজগুলো আমার দরকার নেই, আবার 10 থেকে 12 পর্যন্ত লাগবে, আবার মাঝখানে লাগবে না, 20 থেকে 30 পর্যন্ত লাগবে। আমি এভাবে স্পিল করতে চাই, তাহলে আমি আবার ফাইল সিলেক্ট করব। এখান থেকে আমার ফাইল সিলেক্ট অপশনে চলে যাব, হইতেছে আমি এই সার্কেল পিডিএফ ক্লাস নোট এটা সিলেক্ট করতে চাই। পিডিএফটা আমি সিলেক্ট করছি, তারপর সাবমিটে ক্লিক করব। তারপর আমরা দেখব কিভাবে মার্জ করতে হয় পিডিএফ। তারপর এই অ্যাকশন বাটনটা ক্লিক করব, তার মধ্যে মার্জ পিডিএফ নামে একটা অপশন রয়েছে, এই মার্জ পিডিএফে ক্লিক করব। তারপর ফাইল সিলেক্ট করব। আমার ক্লাস 1 এবং ক্লাস 2 এই দুইটা পিডিএফকে আমি মার্জ করতে চাই, তো দুইটা পিডিএফকে একসাথে করতে চাই। এই দুইটা পিডিএফ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলে পুরো দুইটা পিডিএফ একসাথে হয়ে যাবে। তার মধ্যে একটা বড় জিনিস হইতেছে আপনাকে সিরিয়াল মেনটেন করতে হবে। আমি এই যে সিরিয়াল মেনটেন করছি, অর্থাৎ লেকচার 1টা আগে সিলেক্ট করছি, তারপর লেকচার 2টা সিলেক্ট করছি, তার জন্য লেকচার 2টা পরে আসছে। আপনি যদি লেকচার 2টা আগে সিলেক্ট করেন এবং পরে লেকচার 1 সিলেক্ট করেন তাহলে লেকচার 2টা আগে আসবে, লেকচার 1 পরে আসবে। তার জন্য আগে সিরিয়ালটা মেনটেন করতে। ফাইল সিলেকশনের সময় ফার্স্টে 1টা সিলেক্ট করবেন, 2টা সিলেক্ট করবেন, তারপর 3, আস্তে আস্তে আপনার যেটা অনুযায়ী লাগবে, অর্থাৎ সিরিয়ালটা মেনটেন করবেন।